কলকাতার এক পুরনো বাড়ির উঠোনে ছোট্ট নরেন দুরন্তপনায় মেতে আছে। সে ছুটে বেড়াচ্ছে, খেলনা ভাঙছে, চিৎকার করছে। তার শক্তি যেন অফুরন্ত, আর মন যেন এক অস্থির পাখি। নরেনের মা ভুবনেশ্বরী দেবী ছেলের এমন দুরন্তপনা দেখে একটু চিন্তিত। তিনি জানেন নরেনের জেদ ভাঙা কঠিন, কিন্তু তার ভেতরের ভালো মানুষটাকেও তিনি চেনেন। তিনি ভাবছেন কি করে এই চঞ্চল শিশুকে শান্ত করা যায়। নরেন তার বন্ধুদের নিয়ে আরও দুষ্টুমি শুরু করেছে। তারা গাছে উঠছে, অন্য বাচ্চাদের বিরক্ত করছে। নরেনই তাদের দলপতি, তার নির্দেশেই সব কাণ্ড ঘটছে। বাড়ির বড়রা নরেনকে শান্ত হওয়ার জন্য বলছেন, খেলা থামাতে বলছেন, কিন্তু নরেন যেন কারো কথাই শুনতে পাচ্ছে না। সে তার নিজের খেয়ালে মগ্ন, জেদ চেপে বসেছে তার ওপর। যখন সব চেষ্টা ব্যর্থ হয়, তখন মা ভুবনেশ্বরী দেবীর কাছে একটিই উপায় থাকে। তিনি একটি পিতলের ঘটিতে ঠান্ডা জল নিয়ে আসেন, যেন এক শীতল শান্তির বার্তা। মা নরেনকে কোলে বসিয়ে তার মাথায় ধীরে ধীরে ঠান্ডা জল ঢালতে শুরু করেন। একই সাথে তার কানে কানে ফিসফিস করে বলতে থাকেন পবিত্র শিব শিব মন্ত্র। মন্ত্রের ধ্বনি আর ঠান্ডা জলের স্পর্শে নরেনের মন শান্ত হতে শুরু করে। তার চোখ দুটি বুজে আসে, শরীরের সমস্ত চঞ্চলতা দূর হয়ে যায়। সে যেন এক গভীর ধ্যানে মগ্ন। সেই দুরন্ত নরেন যে শিব শিব মন্ত্রে শান্ত হতো, সেই নরেনই একদিন স্বামী বিবেকানন্দ নামে সারা বিশ্বে পরিচিত হলেন। তার ভেতরের আধ্যাত্মিক শক্তি ছোটবেলা থেকেই ইঙ্গিত দিচ্ছিল এক মহান ভবিষ্যতের।